প্রবাদ বাক্য রয়েছে, কথায় আছে রথ দেখাও হলো, কলা বেচাও হলো, অর্থাৎ এক ঢিলে দুটি শিকার। ঠিক তেমনিভাবে আজ এমন একটা আমল নিয়ে আমি আপনাদের সাথে হাজির হয়েছি। এই আমলটি দিয়ে খোদা প্রেম আপনার অন্তরের অন্তঃস্থলে জেগে যাবে। এই আমলটি করে নিলে জিন, ভূত, দেও, দৈত্য, খবিস, খাবায়েস, খান্নাস আপনাকে দেখে ভয় করবে। এই আমলটি করে নিলে বেড়ে যাবে আপনার রুহানি কুওয়াত, রুহানি তাকত, রুহানি শক্তি। কি সেই আমলটি বলবো সেটি দেখতে থাকুন মন দিয়ে ভিডিওটি। তবে আমলটি সবার জন্য নয়, যারা ওস্তাদের অনুমতি নিয়ে বেশ কিছু আমল এবং ওজিফা করেছেন, যাদের আমল বিষয়ে একটু অভিজ্ঞতা রয়েছে, তাদের জন্য আজকের এই আমলটি। তবে নতুনরা করলেও এই আমলটি থেকে উপকৃত হবেন। কমসে কম এই আমলটিতে আপনার খোদা প্রেম অন্তরের মধ্যে জেগে উঠবে। আর একটা জিনিস আপনাদের নিকটে আজ আমি চাইব, যা কোনোদিনও আপনাদের কাছে আমি চাইনি, একটু দোয়া আপনাদের নিকটে আমি চাইছি। আজ এই আমলটি পাওয়ার পরে আপনারা কমসে কম একটু দোয়া করে আমার জন্য যাবেন, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দান করে। কারণ এমন আমল আমি কোনোদিনও আপনাদেরকে আমার এই ইউটিউব চ্যানেলটির মধ্য দিয়ে দিইনি, কারণ এটা একদম গুরুমুখী আমল। এগুলো শিখতে হলে হক্কানি পীর মাশায়েখদের হাতে বাইয়াত গ্রহণ করতে হয়। আপনাদেরকে এমন একটা আমল আমি দিতে চলেছি, এই আমলটির মধ্য দিয়ে আপনি লাইলি মজনুর মতো দেওয়ানা হয়ে যাবেন আল্লাহর প্রতি। চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়টির দিকে এগিয়ে যায়। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। এই আমলটি করার আগে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা খুব ভালোভাবে হৃদয়ের ভিতরে আপনি ঢুকিয়ে নিন, মনোযোগ সহকারে শুনে নিন। কারণ বুঝতে না পারলে আমলটিতে আপনি সফলতার চরম শিখরে পৌঁছাতে পারবেন না। এজন্যই ভালোভাবে আপনি এটিকে বুঝে নিন। এই আমলটিতে যখন আপনি বসে যাবেন, বিন্দু মাত্র দুনিয়ার খেয়াল যেন আপনার অন্তরের ভিতরে না থাকে, মন মস্তিষ্কে যেন না থাকে। একাগ্র চিত্তে আল্লাহর দিকে ধ্যান রেখে এই আমলটি আপনাকে করতে হবে। এবং যে স্থানটিতে বসে বসে আপনি আমলটি করবেন, যদি আপনি বাড়ির কোনো কামরার ভিতরে করেন, সেখানে কোনো হই হট্টগোল গণ্ডগোল চললে আপনি এই আমলে সফলতার চরম শিখরে পৌঁছাতে পারবেন না। এই জন্যই একটু ঠান্ডা ঘর, ঠান্ডা মানে কি, হই হট্টগোল যেন সেখানে না থাকে, এমন একটা জায়গা আপনি নির্ধারণ করবেন। আর এই আমলটিতে বসার আগে আপনাকে সামনে যে দেওয়াল থাকবে, সেই দেওয়ালে আরবি অক্ষরের আলিফ অক্ষরটা আপনাকে লিখে নিতে হবে, কারণ এটা আলিফ অক্ষরেরই আমল। আমলটি করতে হবে আপনাকে এশার নামাজের পর থেকে ফজরের আগে পর্যন্ত, মধ্যখানে যে টাইম, এই টাইমের ভিতরে আপনাকে আমলটি করতে হবে। তবে রাত্রের খাবার খেয়ে দিয়ে এই আমলটিতে আপনি বসবেন না। আমলটি করার পরে তারপর আপনি খাওয়া দাওয়া করবেন। আমলের মূল ওজিফা পাঠ করার আগে আপনি জায়নামাজে বসে যাবেন। তবে এশার নামাজের পরে পরেই খাওয়া দাওয়ার আগে এই আমলটি আপনি করে নেবেন। আপনি জায়নামাজে প্রথমে বসে যাবেন, বসে গিয়েই 11 বার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। এখানে 11 বার নির্ধারণ করে দেওয়াটা উচিত হবে না। আপনি 11-র ঊর্ধ্বে 13, 15, 17, 19, 25, 27, 29 আপনি যতবার পারবেন বিজোড় সংখ্যায় 11 বার, কমসে কম 11 বার আপনি দরুদে ইব্রাহিমটা পড়ে নেবেন। তারপর ওই যে আপনি দেওয়ালের মধ্যে লিখে রেখেছেন
আরবি অক্ষরের আলিফ হরফটা, ওই আলিফ হরফ তথা আলিফ অক্ষরটার দিকে কিছুক্ষণ আপনি দৃষ্টিপাত করে থাকুন। আলিফটার দিকে আপনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকুন এবং আলিফের রূপ চেহারাটিকে আপনি আপনার অন্তরের অন্তঃস্থলে, হৃদয়ের গভীরে, মন মস্তিষ্কে আপনি ভরে নিন, গেঁথে নিন। কিছুক্ষণ ওই আলিফ অক্ষরটার দিকে তাকিয়ে থাকার পরে আল্লাহর দুইটা নাম রয়েছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম জোড়া, এই নাম দুইটিকে আপনি 70 বার পাঠ করে নিন। অবশ্যই লাইলি মজনু যেমন দুজনে প্রেমে আবদ্ধ হয়েছিল, ওই রকম আপনি লাইলি মজনুর প্রেমের মতো আল্লাহর দিকে দেওয়ানা হয়ে, আল্লাহর দিকে তাওয়াজ্জু করে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই জোড়া নাম দুইটি আপনি 70 বার পাঠ করে নেবেন। এরপর যখন আপনার 70 বার পাঠ করা হয়ে যাবে, তখন আপনি আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটিকে মাথার চুলের গোড়ায় আপনি এইভাবে ঠেকিয়ে নিন, চোখ বন্ধ করে রাখুন আর আপনি পড়তে থাকুন আলিফ আলিফ আলিফ। আর আঙ্গুলটিকে আপনি আস্তে আস্তে এইভাবে নামাতে আরম্ভ করুন আর মুখে বলবেন, হৃদয়ের ভেতর থেকে আপনি আওয়াজ বের করবেন আলিফ আলিফ আলিফ। আঙ্গুলটা ঠেকেই থাকবে আপনার শরীরে, একদম চুলের গোড়া থেকে নিয়ে একদম নাকের সোজা হয়ে, ঠোঁট হয়ে, মুখ থেকে, থুতনি হয়ে, গলা থেকে, একদম বুক থেকে, একদম পেট পার হয়ে গিয়ে আপনার যে নাভি রয়েছে, এই নাভিতে এসে আঙ্গুলটিকে আপনি দাঁড় করিয়ে দেবেন। যতক্ষণ আপনার আঙ্গুলটা চলবে ততক্ষণ আপনি চক্ষু বন্ধ করে আলিফ 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 আপনি পড়তেই থাকুন, পড়তেই থাকুন। এইভাবেই বেশ কয়েকবার আপনি আঙ্গুলটিকে উপরে রাখবেন, নিচের দিকে নামাবেন নাভি পর্যন্ত, আর আলিফ 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 এটি আপনি পাঠ করবেন। এইভাবে বেশ কয়েকবার, অগণিত বার আপনি আল্লাহর দিকে মতওয়াজ্জা হয়ে, আল্লাহর দিকে ধ্যান রেখে আপনি এই আলিফ 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 এই শব্দটিকে উচ্চারণ করবেন। নিয়মিতভাবে আপনি এই ওজিফাটিকে চালিয়ে যান, দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার আল্লাহ প্রেম, খোদা প্রেম আপনার অন্তরে জেগে যাবে। আপনার বেশি বেশি ইবাদত করতে মন চাইবে, আপনার রুহানি কুওয়াত, রুহানি শক্তি বেড়ে যাবে। জিন, পরি, দেব, দৈত্য আপনাকে দেখে ভেগে যাবে, দূর হয়ে যাবে আপনার বাড়ি থেকে জিন ভূতের তাণ্ডব। সমাজে আপনি হয়ে উঠবেন সম্মানীয় ব্যক্তি, আপনার বরকত নেমে আসবে রুজি রোজগারে। ঝাড়ফুঁকে প্রত্যেকটা তদবিরে আপনার কাজ হবে ভালো। ঝাড়ফু জগতে আপনি সফলতার চরম শিখরে পৌঁছে যাবেন। একটি বার আপনি আমলটি করে দেখুন, বলবেন হারুন রশিদ তার ইউটিউব হানাফি কেল্লা মিডিয়া চ্যানেলে আমলটি দিয়েছিল। পরিবর্তন হয়ে যাবে আপনার জীবন, জেগে যাবে আপনার অন্তরে নবী প্রেম, জেগে যাবে আপনার অন্তরে খোদা প্রেম। এই আমলটি যতই আপনি করবেন ততই খোদা প্রেম আপনার ভিতরে জেগে উঠবে। নিয়মিতভাবে আপনি যতদিন পারবেন লাগাতার এই আমলটিকে চালিয়ে যাবেন। নির্দিষ্ট কোনো দিন নেই, আপনি যত পারবেন ততই করবেন। প্রত্যেক দিন এশার নামাজের পরে। শেষে আবারও আমি বলে নিচ্ছি, আমার জন্য একটু দোয়া না করে আজ আপনি যাবেন না। অবশ্যই কমেন্ট বক্সে সেই আপনাদের দোয়াটি আমি দেখতে চাই।